নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের চর্চা হবে, আলোচনা হবে, সেটি হলো শুক্রাচার্যের স্বক্ষেত্রস্থ অবস্থান। আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমানে শুক্রাচার্য তিনি একটু আনকমফোর্টেবল ছিলেন, বাট 2রা নভেম্বর থেকে শুক্রাচার্য কিন্তু অনেকটা স্বস্তিতে, বিকজ সে তার নিজের রাশিতে, আর নিজের বাড়িতে না সবাই সেরা। সিগনিফিকেন্টলি শুক্র হচ্ছে সূচি, পবিত্রতা। আমরা অনেকেই মনে করি যে শুক্রের শুচিতা বা পবিত্রতা হয়তো থাকে না, বাট এটি সম্পূর্ণ ভুল। শুক্রের মধ্যে সূচ শব্দের সাথে শুক্রের কানেকশন, তো কোনো না কোনোভাবে শুচিতা থাকবেই, পবিত্রতা থাকবেই। তবে তার দেবতা ইন্দ্র, সুতরাং ইন্দ্রিয়জ বিভিন্ন বিষয়ের উপর তার যে একটা প্রভাব আছে সেটি নিয়ে কোনো ডাউট থাকতে পারে না। ইন্দ্রিয়জ বিভিন্ন রকম বিষয়ের উপরে তার প্রভাব কিন্তু মাত্রা অতিরিক্ত। সো এই যে কামনা, বাসনা, আসক্তি, এই সমস্ত বিষয়ের উপরে শুক্রের প্রভাব থাকবেই, সেটি নিতান্তই স্বাভাবিক বলে আমি মনে করি। এখন প্রশ্ন হলো, শুক্রের ডেভেলপমেন্ট কতটা হতে পারে, কতটা অগ্রগতি আমরা দেখতে পারি, কতটা প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে মকরের দশমপতি এবং পঞ্চমপতি হচ্ছেন শুক্র। তো এই যে 5-10, এটা ইনবিল্ট কিন্তু একটা রাজ্যকারী গ্রহ তৈরি হয়ে গেল। কেন? কারণ কোণাধিপতি অবস্থান করছে কেন্দ্রে। দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন, এবং দীর্ঘদিন পর এই কম্বিনেশন আপনি পাচ্ছেন, যার প্রভাবে আমরা কি লক্ষ্য করতে পারবো, যে শুক্রের প্রভাব মকরের জন্য নিঃসন্দেহে ভালো। শুক্রের প্রভাব মকর রাশি জাতক জাতিকাদের জন্য নিঃসন্দেহে অনেক 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 বেশি পজিটিভ। শুক্রের প্রভাব মকর রাশি জাতক জাতিকাদের জন্য নানা রকমকে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনি এখন যেমন আছেন আর আগামীতে কেমন থাকবেন, এই দুটো বিষয়ের মধ্যে একটা তো ডিফারেন্স আছে, একটা তো পৃথক পৃথক ভাব থেকে যায়। তো শুক্রের প্রভাবে মকরের বিভিন্ন বিষয়ের পরিবর্তন হতে পারে। আমি পরপর বলবো যে কোন কোন বিষয়ে প্র্যাকটিক্যালি আমি বা আমরা মনে করছি যে আপনাদের জীবনচক্রে কোনো না কোনো পরিবর্তন আসতে পারে। দেখুন, দশমপতির স্বক্ষেত্রস্থ অবস্থান, দশম থেকে আমরা কি বিচার করি? সবার প্রথমে আমরা বিচার করি কর্ম, আবার প্রফেশন, তাই না? তাহলে এই যে 10th হাউসের লর্ড 10th-এ যাচ্ছে, এটা তো একদম স্বাভাবিক একটা ম্যাটার যে মকর রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে চাকরিতে আছেন, হয়তো সবাই চাকরিতে নেই, কিন্তু যারা চাকরিতে আছে এবং কোনো না কোনোভাবে আপনার চাকরির ডেভেলপমেন্টের মাত্রাটা কম, আপনি চাকরিতে আছেন, আপনি চাকরিতে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, কিন্তু চাকরিতে সেই অর্থে ডেভেলপমেন্টটা আপনার হচ্ছে না, তাহলে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের চাকরিতে সেই অর্থে ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মজীবনে সেই অর্থে অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছেন না, কর্মজীবনে সেই অর্থে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি কর্মজীবনের ক্ষেত্রে সেটেলমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। চাকরিজীবীদের অনেকটা পজিটিভিটি আমরা দেখতে পারবো। এবং প্রাইভেট জবে আপনারা অনেকেই বারবার প্রশ্ন করেন অ্যাবাউট দ্য লে অফ। দেখুন, কোন অর্গানাইজেশনে কিভাবে লে অফ হচ্ছে আই কান্ট সে, বাট মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কর্মজীবনে কিন্তু একটা বৃহৎ সময়ের ছেদের জায়গা দেখছি না। ইভেনচুয়ালি আমি এটা মনে করি এই সমসাময়িক সময়ের মধ্যে আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্ট আসতে পারে। ইভেনচুয়ালি আমি বিশ্বাস করি এই সমসাময়িক সময়ের মধ্যে একটা প্রফেশনালি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি বর্তমানে যে কর্মজীবনে আছেন সেই কর্মজীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং কর্মজীবনকে কিছুটা স্টেবল করতে পারবেন। দেখুন, সবাই সেমভাবে কাজ করে না, চাকরির মধ্যেও পার্থক্য থাকে, কেউ গভর্নমেন্ট, কেউ নন গভর্নমেন্ট, কেউ গভর্নমেন্টের মধ্যেও কন্ট্রাকচুয়াল থাকে। সো একটা জিনিস মাথায় রাখুন, এমন একটি সময় এটা যে আপনার প্রফেশনাল ক্ষেত্রে, আপনার প্রফেশনাল জায়গাতে কোনো না কোনোভাবে আপনি দেখতে পারবেন যেন শ্রীবৃদ্ধিটা হচ্ছে।
আপনার প্রফেশনাল জায়গাতে কোনো না কোনোভাবে অগ্রগতিটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনার প্রফেশনাল জায়গাতে কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যে সামথিং পজিটিভ উইল হ্যাপেন উইথ ইউ। কিছুটা ভালো প্রভাব আমরা পাবো, সেটা আপনার চাকরিতে হোক, আপনার চাকরি পরিবর্তনের ক্ষেত্রে হোক, চাকরির প্রমোশনের ক্ষেত্রে হোক, একটা অ্যাচিভমেন্ট, একটা অপরচুনিটিস, একটা গ্রোথ, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। অ্যান্ড নো ডাউট দেখতে পারবো। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে দাদা সত্যি কি দেখতে পারবো, প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখতে পারবো। এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু রাখা যায় না, বা কোনো সন্দেহ কেনই বা রাখবো। মকরের এই জায়গাটা ভালো। সো যারা চাকরির জাস্ট পরিবর্তনের দোরগোড়ায় আছেন অ্যান্ড সিভি জমা করলেন, অপশান পেলেন, একটু হোল্ড করুন। 2রা নভেম্বর থেকে 26 নভেম্বর এ হিউজ টাইম, যদিও সময়টা কয়েক বছর নয়, ডেফিনেটলি একটা মাসও নয়, বাট তারপরেও সময়টা কিন্তু কম নয়। তো চাকরির স্থান পরিবর্তন হতে পারে। মকরের ক্ষেত্রে একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে। তাদের 7th এই মুহূর্তে জুপিটার আছেন এবং তাদের 10th ভিনাসের কম্বিনেশন। ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। তাছাড়াও জল রাশিতে আমরা পঞ্চগ্রহ যোগ দেখতে পাবো 17 নভেম্বর থেকে। সো সেটারও একটা ইম্প্যাক্ট কিন্তু মকরের ক্ষেত্রে আসতে চলেছে। সো কোনো না কোনোভাবে মকরের যে জায়গাটা সব থেকে বেশি গিয়ে হিট করতে পারে, সেটি হলো তার প্রফেশনাল জায়গা, সেটি হলো তার কর্মের জায়গা, সেটি হলো তার কর্মের প্রবলেম থেকে বেরোনোর জায়গা। এনি হাউ মকর কিন্তু কর্মজনিত সমস্যা থেকে বেরোতে পারবেন। এনি হাউ মকর কিন্তু তার কর্মজীবনের নেগেটিভ ধারাগুলো থেকে বেরোতে পারবেন। এনি হাউ মকর কিন্তু তার প্রফেশনাল জায়গাটাকে কম হোক বেশি হোক যেভাবেই হোক স্টেবল কিন্তু করতে পারবেন। আর এটি নিয়ে আমি কোনো ডাউট প্রকাশ করছি না, এটি নিয়ে আমি কিন্তু কোনো ডাউট প্রকাশ করব না। দ্যাটস এ ভেরি গ্রেট কম্বিনেশন ফর ক্যাপ্রিকন সাইন। এর পরের একটি বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ, বন্ধুভাগ্য। দেখুন, এই ট্রানজিটে বন্ধুভাগ্য প্রভাবিত হবে এবং কনফার্মলি হবে। তবে মাথায় রাখবেন, প্রফেশনাল বন্ধু আর পার্সোনাল বন্ধু সবসময় এক হয় না। সো ডোন্ট মিক্স দ্যাট। এই মুহূর্তে মকরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রফেশনাল বন্ধু প্রফেশনের জায়গায়, পার্সোনাল বন্ধু পার্সোনাল লাইফের জায়গায়। দুটো বিষয়কে মিক্সড আপ করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। আর আমি চাই না কোনোভাবে আপনার জীবনে বিপদ অন্তত নেমে আসুক। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো আরও অনেকগুলো বিষয়, যার মধ্যে স্ট্রংলি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো বন্ধু ভাগ্যের ক্ষেত্রে, শত্রু ভাগ্যের ক্ষেত্রে এবং তার সাথে সাথে কর্মভাগ্যের ক্ষেত্রে। তবে পিতামাতার হেলথ, পিতামাতার স্বাস্থ্য, পিতামাতার যে কোনো ধরনের জটিলতা থেকেও কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে বলে মনে করছি। পিতামাতার জায়গাটা মকরের জন্য কিছুটা স্ট্রং হতে চলেছে, পিতামাতার জায়গাটা মকরের জন্য কিছুটা ভালো। সো চেষ্টা যদি করা হয় না সঠিকভাবে, ডেফিনেটলি প্রসেসটা ইম্পর্ট্যান্ট, যে কীভাবে আমি চেষ্টা করছি। তো প্রপারলি প্রসেস অনুসারে যদি আমরা কন্টিনিউ করার চেষ্টা করি, সামথিং বেটার উই উইল গেট। 100% আমরা একটা বেটারমেন্ট পাবো, 100% একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো এবং তরতর করে আমরা কিন্তু এগোনোর অবকাশে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। মকর রাশির যারা কর্পোরেটে আছেন তাদেরও ওকে থাকছে। ব্যবসায়িক জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যবসা সংক্রান্ত বিষয় আপনার প্রোগ্রেসটা অনেক বেশি হবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা সংক্রান্ত ডিস্টারবেন্স আছেন, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গাটা আমরা বেশি দেখতে পারবো। ব্যবসা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আছে, ব্যবসায়ীদের সময়কালটা খারাপ যাবে না। ওভারঅল আমি এক্সপেক্ট করি যে ব্যবসায়ীদের একটা প্রসপ্যারিটি বা গ্রোথের সম্ভাবনা রয়েছে মকরের ক্ষেত্রে বিশেষ করে। এবং যে সমস্ত মকর বিশেষ করে এর আগে ব্যবসা নিয়ে জটিলতার মধ্যে পড়েছেন, দেয়ার আর সো মেনি পিপল ফ্রম ক্যাপ্রিকন, তারা কিন্তু ব্যবসা নিয়ে একটা আপস অ্যান্ড ডাউনের ক্ষেত্রে ডাউনই বেশি হয়েছে, তাদের ডাউনফলটা বেশি হয়েছে। সো আমি মনে করি তাদের কিছুটা আপলিফমেন্ট হতে পারে এবং এর সম্ভাবনাটা আপনি যদি বলেন পার্সেন্টেজ করতে, আমি মনে করি 60 থেকে 70%-এর একটা চান্স কিন্তু রয়েছে। তবে দূরে বিয়ে করার ক্ষেত্রে একটু জানাশোনা দেখে নিয়ে করবেন।
যদিও ম্যারেজ লাইফটা ডিস্টার্বই ছিল মকরের কিছু কিছু ক্ষেত্রে, আপস অ্যান্ড ডাউন ওকে, এখনই ডিভোর্স বা এত নেগেটিভিটি কিছু দেখছি না, আর এতদিন সংসার হয়ে গেছে তারপরে আর কেনই বা এতটা নেগেটিভ কিছু হবে। বাট যেভাবে অ্যাডজাস্টমেন্ট করে আসছেন, টলারেট করে আসছেন, ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্যাট অনলি, সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।